সূরা রাদের 28 নম্বর আয়াতে সেটাই বললেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যারা ঈমান আনে এবং যারা আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহর স্মরণের মাধ্যমে যাদের হৃদয় প্রশান্ত হয়, আবার বলছি যারা ঈমান আনে এবং আমি আল্লাহর স্মরণে যাদের হৃদয় কি হয়ে যায়, প্রশান্ত হয়ে যায়। এরপরে আল্লাহ বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বললেন, ও বান্দা, তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা জেনে রেখো, আল্লাহর জিকিরের মাধ্যমেই তোমাদের আত্মা প্রশান্ত হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার হৃদয়, আপনার অন্তর, আপনার আত্মাকে যদি প্রশান্ত করতে চান, সবচাইতে বড় মাধ্যম হচ্ছে জিকির। ঠিক কিনা বলেন? এখন আমরা জিকির করি, জিকিরের কোনো তাল নাই, আছে নাকি? আছে? জিকির করি এমন জিকির যে জিকিরের কোনো তাল থাকে না। জিকির করি এমন জিকির যেটা স্পিড থাকবে, হাই ভোল্টেজ স্পিড। ঠিক কিনা বলেন? এই জিকিরের কোনো দাম আছে নাকি? জিকির করবেন, ঠিক আছে, হাই স্পিড করেন, হাই ভোল্টেজ করেন, যে জিকিরই করেন না কেন, প্রত্যেক দিন রবের জন্য আপনি 10 থেকে 15 মিনিট জিকির করেন। এমন ভাবে জিকির করেন, আপনি সুবহানাল্লাহ পড়ছেন, তাসবিহ যাক, তাসবিহ তো একটা শেষ আছে। ঠিক কিনা বলেন? আপনি তাসবিহ চলে যাবে, আপনি তাসবিহর দিকে তাকানো লাগবে না। যখন শেষ আসবে, তখন ফিতাটা যখন আপনার হাতের মুঠে চলে আসবে, তখনই তো বুঝবেন আমার 100 বার হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? এমন ভাবে জিকির করেন যেন আপনি আর এই দুনিয়াতে নাই। আপনি সান্নিধ্য কার অর্জন করলেন? চিল্লায় বললেন, তিনি কে? আপনি 10টা মিনিট রবের জন্য দিয়ে দেন। এই 10 মিনিট আমার ধ্যান হবে কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? এই 10টা মিনিট আমি দুনিয়াতে আর থাকবো না, এই 10 মিনিট আমি আল্লাহর জন্য দিয়ে দিব। দুনিয়ার জমিনের কোনো কিছু আমি চিন্তা করব না, শুধুমাত্র রবের জন্য আমি এই 10টা মিনিট ধ্যানে বসে থাকবো ইনশাআল্লাহ। আপনার যখন ইচ্ছা তখন বসে যান ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? যখন ইচ্ছা তখন বসে যান, 10টা মিনিট দেন না। প্রত্যেক দিন আপনি যদি 10টা মিনিট করে রবের জন্য লাগান, আপনি চিন্তা করেন এই 10টা মিনিট আপনার জন্য কিয়ামতের ময়দানে বিশাল আকার ধারণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কত ফজিলত আছে, কত দোয়া আছে, কত জিকির আছে। আপনি সুবহানাল্লাহ পড়লেন ডেলি 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন ডেলি 100 বার, আস্তাগফিরুল্লাহ পড়েন ডেলি 100 বার করে। এরপরে আপনি খতমে ইউনুস পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ডেলি 100 বার করে পড়েন। দেখবেন আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে, আপনার অভাব আসবে না, এরপরে আপনার বিপদ আসবে না। আপনাদেরকে সব কিছু থেকে হেফাজত যিনি করবেন তিনি কে? সব জায়গায় রহমত যিনি দিবেন তিনি কে? আমল ছোট, কিন্তু এটার ফায়দা অনেক বেশি। এজন্য ডেইলি 10টা মিনিট করে সান্নিধ্য কার হবে? আরো জোরে বলেন, কার হবে? আপনি নামাজ পড়লেন, নামাজের পরে 10টা মিনিট ধ্যানে বসে যান। 10টা মিনিট কোথায় বসবেন? ধ্যানে বসে যান। এমন ধ্যান করুন, এমন ধ্যান করুন যেন দুনিয়াদারি কিছু নাই। 10 মিনিট কি ধ্যান করা যাবে না ইনশাআল্লাহ? আপনি টার্গেট রাখবেন যে আমি 100 বার খতমে ইউনুস পড়বো, 100 বার দোয়া ইউনুস পড়বো, 100 বার, এরপরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, 100 বার সুবহানাল্লাহ পড়বো, 100 বার আলহামদুলিল্লাহ পড়বো, 100 বার আমি পড়বো, এইটা কি বলে, আল্লাহু আকবার পড়বো। এভাবে করে আপনি আস্তে আস্তে করে যে জিকিরগুলো পারেন এগুলো 100 বার করে পড়েন। এই 100 বারের মধ্যে অনেক ফজিলত আছে। 100 বারের মধ্যে কি আছে? অনেক ফজিলত আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, 1 নাম্বার গেল যে আমাদের হৃদয় আত্মা প্রশান্ত হয়ে যায়। 2 নাম্বার, আল্লাহকে যারা স্মরণ করে আল্লাহ তার বান্দাদেরকে স্মরণ করবে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি যদি আল্লাহকে মন ভরে স্মরণ করেন, আল্লাহ আপনার দিকে স্মরণ করবে। আর যে ব্যক্তি আল্লাহর স্মরণে পড়ে যাবে তার ভাগ্য খুলে যাবে। ঠিক কিনা বলেন? তাকে আর কেউ ধরে রাখতে পারবে?